প্রকৃতি মাতায় নমঃ। আজ বিশ্ব পরিবেশ দিবস, আর এই একদিনে আমরা পরিবেশের উপর একটু বেশি খেয়াল রাখি। আর অন্যান্য দিনগুলো আমাদের বিশ্ব পরিবেশ দিবস নয় বলে খেয়াল রাখা খুব একটা বড় বলে মনে করি না। কিন্তু দক্ষিণ কলকাতার প্রায় 70-এর কাছাকাছি একজন বৃদ্ধ মানুষ রয়েছেন, যিনি প্রত্যেক দিন খেয়াল রাখছেন গাছপালা এবং পরিবেশেরও খেয়াল রাখছেন। তার বাড়িতেই তিনি প্রায় কয়েকশো গাছের যত্ন করছেন, তাদের পরিচর্যা করছেন। তারই সঙ্গে তিনি এবার বাড়িতে নিয়ে এসেছেন প্রকৃতি মাকে। আজ বিশ্ব পরিবেশ দিবস বলে নয়, প্রায় প্রত্যেক দিনই এই প্রকৃতি মায়ের পুজো হয় দক্ষিণ কলকাতার কালিকাপুরের এই বৃদ্ধের বাড়িতে। কে এই বৃদ্ধ জানতে চাইছেন তো? তার আগে একটু বলে দিই এই প্রকৃতি মায়ের পুজোর নিয়ম কি কি আছে। না, দুর্গা ঠাকুর কালী ঠাকুরের মতো সেই ধরনের পুজোর নিয়ম নেই। শুধু প্রকৃতি মাতা নমস্তুতে এই বলে একটা ফুল দিয়ে মাকে পুজো করা যায়। সঙ্গে এমনি যা শাকসবজি বা ফলমূল রয়েছে সেগুলোই মাকে অর্পণ করা হয় প্রসাদ হিসাবে। আর ধূপ বাতি ধুনো এইগুলো তো পরিবেশের পক্ষে সেভাবেও ভালো নয়, তাই এইগুলো জ্বালানো হয় না প্রকৃতি মায়ের কাছে। এবার পরিচয় করি সেই বৃদ্ধর সঙ্গে আপনাদের। চলুন। আজকে বিশ্ব পরিবেশ দিবস, আর সেই দিবসে আমরা প্রকৃতি মাকে আপনার বাড়িতে দেখছি। এর একটু অর্থটা কি, কেন প্রকৃতি মা এখানে? অর্থটা হচ্ছে, দেখো, মানুষ আমরা চারিদিকেই কিন্তু প্রকৃতিমার একটা রূপ দেওয়ার খুব প্রয়োজন নেই, কিন্তু চারিদিকেই প্রকৃতিমা আছে। তুমি জলে দেখছো, মাউন্টেন্সে দেখছো, গাছপালায় দেখছো, সব দিক থেকেই দেখছি। কিন্তু আনফর্চুনেটলি আমাদের কি হয়, আমাদের একটা মেন্টালিটিতে চলে এলো যে মার একটা রূপ হলে আমার মনে হয় আমাদের কনসেন্ট্রেশনটা আর একটু বেটার হয়, আর কিছু না। এছাড়া যে একটা রূপ দিয়েই আমি মাকে প্রণাম করব না আশীর্বাদ নেবো, তা তো কোনো প্রয়োজন নেই। বাট আমার মনে হয় যে এই প্রকৃতি মাকে একটা রূপ দিলে ডেফিনেটলি মানুষের একটা পসিবিলিটি যে মার কাছে আরেকটু আশীর্বাদ নেওয়ার, পৌঁছবার, তাকে রেসপেক্ট দেওয়ার, এই জায়গাটায় আমরা পৌঁছবো। যেরকম আমি সবসময় বাচ্চাদের একটা প্রশ্ন করি, আর উই গড লাভিং আর আর উই গড ফিয়ারিং? তাই অলওয়েজ সে চিলড্রেন শুড বি গড লাভিং। প্রকৃতি মাকে ভালোবাসো, লাভ নেচার, দ্যাট ইজ হাউ উই আর গোইং টু সেভ নেচার। এক্স্যাক্টলি ওই আইডিয়া আমি মাকে নিয়ে এলাম। কবে নিয়ে এসেছে? এই 30 তারিখে, 30th of May। এটা কি পরিবেশ দিবস উপলক্ষে? সেরকম ঠিক নয়, আমার অনেক দিন ধরে এই একটা ইচ্ছে ছিল যে মাকে এনে এইভাবে খুব সিম্পল প্রেয়ার করব, খুব একটা আওয়াজ ফাওয়াজ করবো না, অ্যান্ড কোনো কষ্ট মন্ত্র কিচ্ছু নেই, শুধু প্রকৃতি মা নামা হয় এইটুকু বলবে। এইটুকুর জন্য কোনো কষ্ট করতে হবে না, বাচ্চাদের যেখান থেকে বলতে পারবে, আর যেখানেই যাচ্ছে সেখানেই প্রকৃতি মা ইজ অ্যাভেলেবল, তো তারা বলবে। এই সিম্পল একটা, অ্যান্ড নো গ্র্যান্ড পুজো, কিচ্ছু না, সিম্পল যে ফল দেবে, নো কুক মানেই আবার গ্লোবাল ওয়ার্মিংয়ের ব্যাপার হচ্ছে। হ্যাঁ, আরতি দিলে, ধূপকাঠি জ্বালালে, মোমবাতি জ্বালালে, তো আমি রিকোয়েস্ট করেছি এগুলো অ্যাভয়েড করুন। সিম্পল মার সামনে দাঁড়িয়ে আপনি প্রে দ্যাট অল অফ আস শুড বি ফাইন, টেক কেয়ার অফ আস। দক্ষিণ কলকাতার মতো জায়গা, যেখানে আমরা বলি যে রবীন্দ্র সরোবরের মতো একটা জায়গা রয়েছে, সেটাও আজকে প্রায় ধ্বংসের দিকে। অনেকেই দেখা যাচ্ছে সেখানে বলছেন, পরিবেশবিদরাও, ওখানকার লেক দূষিত হচ্ছে, এছাড়াও বিভিন্ন জায়গায় দূষিত হচ্ছে। সেই দক্ষিণ কলকাতায় আপনি বিভিন্ন গাছ লাগাচ্ছেন, কত গাছ তাও রয়েছে এখন? দেখো, খুব সত্যি কথা বলতে গেলে বড় গাছ বলে আমি খুব একটা লাগাইনি। যেরকম আমাদের প্রিন্স অ্যান্ড বর্ষা কানেক্টরে আজ থেকে আমি মোটামুটি 11 বছর আগে 4টে ডিভাইডার পরিষ্কার করলাম, মানে প্রচুর গাছ লাগালাম। তখন হয়তো আমি ছোট বড় মিলে 600-700 গাছ লাগিয়েছিলাম। অ্যান্ড দেখো, গাছ লাগানো কোনো ব্যাপারই না, এনিবডি ক্যান প্ল্যান্ট এ ট্রি। সেটাকে মেনটেন করাটা খুব প্রবলেম। যেরকম ধরো 3 থেকে 4 বছর কিন্তু বর্ষার সময় প্রকৃতি মা জল দিয়ে দিলেন, এরপরে কি হতো, জল পেত না। তো আমরা রোজ এখান থেকে গিয়ে আমরা 4-5 বন্ধু মিলে, আমার ছেলে যেত, আমার বন্ধুর একটা ছেলে ছিল, আমরা মোটামুটি 6-7 জন মিলে 2.5 থেকে 3 ঘন্টা ওখানে জল দিতাম। আর নন মনসুন সিজনে জলটা হাউ হাউ করে খেয়ে নিত। তাও আমরা কিন্তু 3 বছর জল দিয়ে একটা জায়গায় গাছগুলো দাঁড় করিয়েছি। এখনও কিছু গাছ আছে ওখানে,
আনফর্চুনেটলি কী হলো, কেএমসি বিউটিফিকেশনে ওখানে অনেক গাছ তুলে নিজেরাই এখন গাছ লাগিয়েছে। কিন্তু আই এম ভেরি থ্যাঙ্কফুল টু কেএমসি যে আমাদের লাগানো কিছু গাছ, অনেকটা গাছই বাকি রেখে দিয়েছে ওখানে। যেরকম 5টা টেকোমা আছে, কিছু খরবি আছে, ওই একটা পান্তবাহার আছে, গাছ আছে আমাদের। তো সেটাই মাঝে মাঝে যখন যায় 11 বছর বাদে যে গাছগুলো বেঁচে আছে, তখনই মনে হয় যে মানুষ আমরা চেষ্টা করলে আমরা কিন্তু অনেক কিছু করতে পারি, আমরা করছি না, এটাই প্রবলেম। আর আমি তো শুনেছি যে যেই গাছগুলো ধরুন পরিচর্যা হচ্ছে না, সেই গাছগুলোকে আপনি নিয়ে এসে এখানে পরিচর্যা করেন। সেরকম ঠিক করি না মা, দেখো সেটা করার ঠিক আমি বলবো না। যতটা পারি কেউ যদি কোনো সাজেশন দেয়, আই এম নট এ ভেরি নলেজেবল ম্যান। আমি জিতে বেরিয়ে যাই, যেহেতু আমার প্যাশন আছে বলে আমি বেরিয়ে যাই, ওইটুকু আমি করি। বাট খুব সত্যি কথা বলতে গেলে যে আমি গাছ এনে এখানে একটা হসপিটালের মতন গাছের জন্য চালাই, সেটা কিন্তু ইজ নট ট্রু অ্যাট অল। ঠিক আছে। আচ্ছা, আজকে এই বিশ্ব পরিবেশ দিবসে প্রকৃতি মায়ের কাছে কি চাইবেন? আমি তো চাইবো মা খুব পপুলার হতে হবে, যেরকম সন্তোষী মা রাতারাত পপুলার হলেন। আমি তো চাইবো উনি পপুলার হবেন, কেন পপুলারিটি দেখো, ওনার কোনো অ্যাডভার্টাইজমেন্ট আর পপুলারিটি লাগবে না, কিন্তু ওনাকে যেই মুহূর্তে আমরা এইভাবে চিনবো, তাহলে আমরা মাকে রেসপেক্ট, যখনই প্রকৃতি মাকে রেসপেক্ট করব, তখনই জানবে যে আমরা গাছপালাকে রেসপেক্ট করব, আমরা জল বাঁচাবো, আমরা প্লাস্টিক কম ব্যবহার করব, আমরা লিটারিং কম করব। ঠিক আছে, আমি সবসময় বাচ্চাদের বলি, শুধু কি গাছ লাগিয়ে প্রকৃতি মাকে বাঁচাবে না। যেরকম আজকে তোমার থিম হচ্ছে যে এন্ডিং প্লাস্টিক পলিউশন, তার মানে প্লাস্টিকটা একটা বড় প্রবলেম ইউনাইটেড নেশনস অফ এনভায়রনমেন্ট বুঝেছে। যার ফলে আমি বলি যে চেষ্টা করো। যেরকম মায়ের পুজোয় তুমি দেখো না, আমাদের কালিকাপুর এই বাজারে তিনটে ফুলের দোকান আছে। এই 3টে দোকানে দিনে 300টা প্লাস্টিক দেওয়া হয়, তার মানে 100 করে পার দোকান। কলকাতায় যদি 10,000 ফুলের দোকান হয়, আমরা কিন্তু দিনে 1 লাখ প্লাস্টিক ব্যাগ ডিস্ট্রিবিউট করছি। তো এগুলো আমাদের ভাবতে হবে। আমি চাই মা আমাদের আর একটু সতর্ক করুক, হ্যাঁ, খুব ভালোবাসায় আদরে আমাদের একটু ভদ্র করে দিক, সেটাই আমি চাই। শুধু বিশ্ব পরিবেশ দিবস নয়, প্রত্যেক দিনই পরিবেশকে খেয়াল রাখা আমাদের উচিত। প্লাস্টিক ব্যবহার করা পরিবেশের পক্ষে খুব ক্ষতিকারক। তাই বিশ্ব পরিবেশ দিবসে চাইছেন বৃদ্ধ রমেশ চন্দ্র যাতে কোনো রকমভাবে প্লাস্টিকটা আমাদের এই পরিবেশ থেকে পুরোপুরি বর্জন হয়। সব মিলিয়ে এই প্রকৃতি মায়ের পুজো হয়ে আসছে প্রায় কয়েকদিন ধরেই এই দক্ষিণ কলকাতায়। আর বিশ্ব পরিবেশ দিবসে আমরা সেটা সরাসরি তুলে ধরলাম আপনাদের জাজবাজ 24 বাংলার মধ্য দিয়ে। ক্যামেরায় শেখ নাদিমের সঙ্গে সুপ্রীতি ভট্টাচার্যের রিপোর্ট, জাজবাজ 24 বাংলা, কলকাতা।